পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছি, মৃত্যু দিতে পারে কে? জোরে বলেন। আবার জীবিতও রাখতে পারে কে? এই পৃথিবীতে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন। আমার আপনার জীবনের একটা পরিসমাপ্ত ঘটে যাবে। আজ হোক কাল হোক আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। আজরাইল আমাদের শিয়রে হাজির হয়ে যাবে। মৃত্যুটা আমাকে আপনাকে বরণ করতে হবে, মৃত্যুকে আমাকে আপনাকে গ্রহণ করবে। আল্লাহ পাক আজরাইলকে যখন পাঠায় দিবেন, আজরাইল আমাদের শিয়রের সামনে চলে আসবেন, পাশে বসবেন। আজরাইলকে দেখে আমাদের চক্ষুটা উল্টায়া যাবে। আজরাইল আমার আপনার জন্য বারবার বুকের উপরে হাত দিয়ে চাপ দিতে থাকবে। জিহ্বাটা মুখ থেকে বের হয়ে যাবে, চক্ষুটা উল্টায়া যাবে, ভয় পেয়ে যাব, কণ্ঠের মধ্যে পানি থাকবে না। আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকবো, ভয় পেয়ে যাব। আজরাইল আমার আপনার সামনে বসে ঘাড়ের রগগুলা একটা একটা করে টাস টাস করে ছিঁড়তে থাকবে। আজরাইল রূহটা ছিনিয়ে যদি আমি আপনি ভালো মানুষ হই, আল্লাহ পাক সিজ্জিন নামক জায়গায় নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি বদকার মানুষ হই, আমি আপনি যদি অপরাধী মানুষ হই, আমি আপনি যদি আমল না করি, আল্লাহর ক্ষমতায় আল্লাহর পাওয়ারে যদি বিশ্বাসী না হই, তাহলে আমাকে আপনাকে এই রূহটাকে আজরাইল যখন আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহটাকে সিজ্জিন নামক একটি জায়গায় নিয়ে যাবে। রূহটাকে সিজ্জিন মানে জেলখানা, এই জেলখানার মধ্যে যখন বন্দী করে দেবে, তখন এই রূহটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাকে কষ্টের পরে কষ্ট দিতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আগে তৈরি করেছি মৃত্যু, কারণ এটা আমি আল্লাহর ক্ষমতা। এই পৃথিবীতে হায়াত তৈরি করেছে আমি আল্লাহ, এটা আমার ক্ষমতা। বলেন তো দেখি, পৃথিবীর হাজারো মানুষ আছে, ডক্টর আছে, বিজ্ঞানী আছে, পৃথিবীতে ইঞ্জিনিয়ার আছে, মানব দেহের জন্য ডাক্তার তৈরি আছে, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে বাংলাদেশে এসেছে। আপনি যদি 1 বছরের জন্য মেয়াদ বাড়িয়ে নিতে চান, বলেন পারবেন কি? 1 মুহূর্তের জন্য পারবেন না। এই যে আমরা দেখেছি বাংলাদেশের কত বড় বড় ধনী ধনী মানুষ, যমুনা গ্রুপের মালিক বেটা যখন মারা যাচ্ছিলেন, হাসপাতালের বেডে শায়িত শুয়ে আছেন। যমুনা গ্রুপের মালিক ডাক্তার ছিল হিন্দু, হিন্দু ডাক্তারকে ডাক দিয়ে বলতেছে, ডাক্তার আমি যমুনা গ্রুপের মালিক, আমার বুকের মধ্যে খুবই ব্যথা, সুতরাং তুমি আমার অসুখটাকে ভালো করে দাও। যদি আমি জীবন ফিরে পাই, তাহলে আমার যমুনা গ্রুপের অর্ধেক সম্পত্তি তোমাকে লিখে দেব। ডাক্তার ছিল হিন্দু, বেচারা ডাক দিয়ে বলে, স্যার হায়াত মউতের মালিক আমি না, হায়াত মউতের মালিক হচ্ছে আমার আল্লাহ, সুতরাং ওই আল্লাহর কাছে আপনি হায়াত চান। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিককে যারা বলেন, মউতের মালিককে হায়াত দিতে পারে এই ক্ষমতা কার? হাজারো ওষুধ দিয়ে, হাজারো ডাক্তার দিয়ে, হাজারো প্রেসক্রিপশন দিয়ে বড় বড় হসপিটালে নিয়ে এই রূহকে আবার কি ফিরিয়ে আনা যাবে ভাই? যাবে না। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা কাউকে দেন নাই। এই পৃথিবীতে যারা এসেছে প্রত্যেককেই মৃত্যু বরণ করা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে মৃত্যু ঘটায়া দিয়েছে। মৃত্যু যে হবে, মৃত্যুটা যে হক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটা ঘটায় দেব, মানুষদের মৃত্যুটা হয়ে যাবে। কারণ মৃত্যুটা হচ্ছে আমি আল্লাহর পাওয়ার। জোরে বলেন কার পাওয়ার? এই পৃথিবীতে আমি আপনি হাজারো ক্ষমতা দেখালাম, হাজারো পাওয়ার দেখালাম, আল্লাহ নাফরমানি দেখালাম, গরিবের হক মারলাম, মানুষকে কষ্ট দিলাম, বকা দিলাম, মানুষকে হত্যা করলাম। আমাকে পৃথিবীতে কেউ কিছু বলে না। আল্লাহ আছে না নাই? আজ হোক কাল হোক আল্লাহর কাছে কিন্তু আমাকে আপনাকে ধরা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, পৃথিবীর মানুষেরা সতর্ক হয়ে যাও। কেননা
কেননা তোমার তো মৃত্যু হয়ে যাবে, তুমি তো মৃত্যু বরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কথা একবার নয়, দুইবার নয়, কোরআনুল কারীমের ভিতরে তিনবার বলেছেন। জোরে বলেন কয়বার বলেছেন? এই পৃথিবীতে কোন মানুষ যদি চাকর তার গোলামকে বলে, আব্বা তার সন্তানকে যদি বলে, মা যদি তার ছেলেকে বলে, এই পৃথিবীতে মনিব তার রাখালকে যদি একবার একটা কথা বলে, তাহলে সে ভালোভাবে নেয় না, যেটা সিরিয়াস না। দুইবার যদি বলে, সেটাও সিরিয়াস ভাবে নেয় না। একটি কথায় তিনবার যদি বলে, তাহলে বুঝতে হবে একই কথা আমাকে ডেকে তিনবার বলেছে, অবশ্যই এই কথাটা গুরুত্বপূর্ণ কথা। বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা দেখেছি বাংলাদেশের পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবন থেকে মাননীয় স্পিকার যিনি ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, সংসদের মধ্যে কোনো কিছু যদি বাজেট পাস করতে হয়, তাহলে তিনি একবার নয়, দুইবার নয়, তিনবার বলেন। জোরে বলেন কয়বার বলেন? তিনবার বলে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কয়বার বলে? জোরে বলেন। তিনবার বলে। একবার দুইবার নয়, তিনবার বলে। তিনবার এই কথাটা কেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা তিনবার বলেছেন, কারণ তিনবার যদি কোনো কথা বলা হয়, অবশ্যই এই কথার গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সে কথাই তিনি একবার নয়, দুইবার নয়, একটি মাত্র কথা গোটা কোরআনের মধ্যে আল্লাহ পাক তিনবার বলেছেন। জোরে বলেন কয়বার? একবার বলেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে, দুই নম্বরে বলেছেন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে, তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানায় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর বান্দা বান্দিরা, যাদের হায়াত আছে, যাদের হায়াত আছে, যাদের জীবন আছে, যাদের রূহ আছে, যাদের আত্মা আছে, অন্তর আছে, কলব আছে, তাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হয়ে যাবে, মৃত্যুটা ঘটে যাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেকটি নবী রাসূলকেই কিন্তু আল্লাহ পাক মৃত্যু ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেননা মৃত্যুটা একটা সেতু, মৃত্যুটা হচ্ছে একটা ব্রিজ। মৃত্যুটা কেন হবে? আমরা অনেকেই মৃত্যুকে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেছে মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিন মৃত্যু বরণ করে তার রবের সাক্ষাতের জন্য, দিদারের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। যদি ভালো কাজ করি, যদি ভালো আমল করি, নেক কাজ যদি আমি আপনি করি, নেকির কাজ যদি আমি আপনি করে ফেলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য, আমাকে আপনাকে আল্লাহ পাকের সুবিন্যস্ত সুন্দর জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদার করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি এই পৃথিবীতে আমি আপনি গুনাহগার হই, বদকার হই, এই পৃথিবীতে যদি অন্যায়কারী হই, অপরাধকারী হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মৃত্যু বরণ করেছেন, মৃত্যুর একটা যন্ত্রণা আছে না নাই? কেননা আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে মৃত্যুর মধ্যেও কিন্তু একটা স্বাদ আছে না নাই? মৃত্যুর স্বাদ আছে না নাই? একে নরম নরম জিহ্বা দিয়ে, তুলার মতো জিহ্বা দিয়ে রসগোল্লা খাবেন এক স্বাদ, কাটা ভোগ খাবেন এক স্বাদ, কালো জাম খাবেন আর এক স্বাদ, কাঁঠাল খাবেন এক স্বাদ, কলা খাবেন এক স্বাদ, ডাব খাবেন এক স্বাদ। একসাথেই খান, কিন্তু একই জিহ্বা দিয়ে খান। এক একটা জিনিসের এক এক রকম স্বাদ আছে না নাই? তাহলে এক একটা জিনিসের পৃথিবীতে এক
এক একটা স্বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিহ্বা দিয়েছে, জিহ্বার মধ্যে আমি আপনার স্বাদ পেলাম। আর মৃত্যু নামক আল্লাহ পাক যে জিনিস আমাকে আপনাকে দিয়েছেন, এই মৃত্যুর মধ্যেও স্বাদ আছে না নাই? তার মানে বোঝা যায় মৃত্যুর মধ্যেও স্বাদ আছে। আমি আপনি যদি মুমিন হতে পারি, মুসলমান হতে পারি, নামাজি যদি হতে পারি, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হতে পারি, ওই মৃত্যুর মধ্যে নিঃসন্দেহে আমরা স্বাদ পাবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার আমলের মধ্যে যদি নামাজ না থাকে, রোজা না থাকে, দান না থাকে, সদকা যদি না থাকে, আমার আমলের মধ্যে মসজিদমুখী যদি না হয়, আমার আমলের মধ্যে মাদ্রাসামুখী না হয়, আমার আমলের মধ্যে গোরস্থানের পাশে গিয়ে যদি আমি তাসবিহ না পড়ি, তাহলে বোঝা যায় আমার ওই মৃত্যু ভালো মৃত্যু হবে না, বদকার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নবীদেরকে মৃত্যু দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শামস আলাইহিস সালাম নবীর একজন ছেলে। হযরতে শামস নূহ নবীর ছেলে। জোরে বলেন কোন নবীর ছেলে? নূহ নবীর ছেলে। হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছে, কবরের মধ্যে ঘুমিয়ে আছে, কবরের মধ্যে শাহিদ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন, তিনি যে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এটা মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে গিয়ে যদি একবার হুকুম বিইজনিল্লাহ বলতেন, কোটি কোটি বছর আগে ইন্তেকাল করে কবরের মধ্যে ঘুমিয়ে আছে হযরত ঈসা আলাইহিস সালাম, কবরের পাশে একবার হুকুম বিইজনিল্লাহ বলার কারণে কবরের মানুষ কবর থেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতো। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি একটু টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই। এই পৃথিবীতে তুমি নবীদেরকে মুজিজা দিয়েছো, নবীদেরকে তুমি ক্ষমতা দান করেছো, আমি আজকে একজন মৃত ব্যক্তিকে আমি একটু ওঠাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর ঈসা যান, আমি আপনাকে ক্ষমতা দিয়ে দিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা কবরস্থান পেলেন। কবরস্থান পাওয়ার পরে আমি যখন কবরের পাশে গেলাম, কবরের পাশে যাওয়ার পরে আমি ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাওয়ার পরে একবার বললাম কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন বান্দা উঠে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আম্মি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো কবরবাসী, আমি বললাম কুম বিইজনিল্লাহ, আল্লাহর ক্ষমতায় তুমি কবর থেকে জিন্দা হও। কিন্তু কবর থেকে জিন্দা হওয়ার পরে তুমি আমি ঈসাকে সালাম দিলে, আবার তুমি আমাকে বললে ইয়া আম্মি, আমাকে চাচা বলে সম্বোধন করলে, আমি তোমার চাচা। তুমি কে গো বাবা, তুমি কে? হযরত শামস আলাইহিস সালাম কবর থেকে উঠে হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনি তো আমার চাচাই হন, আমি তো আপনাকে চাচাই বলবো। বলল তুমি কে? বলল আমি আপনার ভাই, কারণ এক নবী আর এক নবীর ভাই। আপনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর আমার আব্বা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। আমি নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শামস আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাকে চাচা বলে সম্বোধন করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যেহেতু আমাকে চাচা বলে সম্বোধন করেছো, রে শামস, আমি তোমাকে কবরের মধ্যে তুমি কিভাবে জানলে আমি ঈসা নবী? তোমার কবরের পাশে এসে আমি তোমাকে ডাক দেব। ভিতর থেকে শামস আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আমার চাচা, আমার আব্বা নূহ নবী আমাকে বলেছিল, শামস, কোটি কোটি বছর কবরের মধ্যে থাকার পরে তোমার সামনে তোমার চাচা আমার ভাই হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে এসে তোমাকে একবার ডাক দিবে, তখন তুমি আল্লাহর হুকুমে জিন্দা হবা পৃথিবীতে আরেকবার। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার চাচা ঈসা, আমি আল্লাহর হুকুমে আজকে জিন্দা হয়েছি, আপনার সামনে হাজির হয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, চাচা গো, আপনি আমাকে কি বলতে চান? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাতিজা আমার হযরত শামস, আমি তোমাকে তিনটা
প্রশ্ন করতে চাই। হযরত শামস আলাইহিস সালাম বললেন, চাচা গো, আপনি নিঃসন্দেহে আমাকে 3টা প্রশ্ন করতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম শামস আলাইহিস সালাম